চৌদ্দগ্রামের একটি নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু এই তথ্যটি নিশ্চিত করেন। একটা কাভার্ড ব্যান্ড ভাঙচুরের মামলা, সেই মামলায় বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়েছিল। বেগম খালেদা জিয়া ছিলেন 32 নম্বর আসামি। তখন উনি ঢাকায় ছিলেন, আপনারা জানেন উনি ঢাকায় কি অবস্থায় ছিলেন। ওই সময় ওনাকে এই নাশকতার এই মামলায় ওনাকে অভিযুক্ত করা হয় এবং এই মামলায় পরবর্তীতে চার্জশিটে ওনাকে 26 নম্বর আসামি করা হয়। কিন্তু মামলার সার্বিক তদন্তে এবং ম্যাটেরিয়ালসে দেখা গেছে বেগম জিয়াকে এই মামলায় অভিযুক্ত করার মতো কোনো ইনগ্রিডিয়েন্টস এই মামলায় নেই এবং আসামি পক্ষের থেকে এগুলি তুলে ধরা হয় এবং তুলে দেওয়ার পরে কোর্ট এগুলি যাচাই বাছাই করে উনি যে ডিসচার্জের আবেদন করেছিল আসামি পক্ষ, উনি এটা মঞ্জুর করেছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ওনার বিরুদ্ধে এই মামলায় কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং এই মামলাটায় ওনাকে রাজনৈতিক কারণে করা হয়েছে, এটা কোর্টে প্রমাণিত হয়েছে এবং উনি এই সময় ঢাকায় ছিলেন। উনি কিভাবে মামলায় উনি প্ররোচনা দিয়েছেন এটা তদন্তে ওইভাবে চার্জশিটও আসে নাই এবং এফআইআরও ওনার বিরুদ্ধে ওইভাবে অভিযোগ না থাকায় বেগম খালেদা জিয়া সহ 36 জনকে এই মামলার দায়ের থেকে অব্যাহতি দেওয়া হয়। জানা যায় 2015 সালে 25শে জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় বিএনপি জামাতের হরতাল অবরোধ চলছিল। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করেছিল। এই মামলাটা ছিল 25/1/2015 সালের মামলা। 25/1/2015 সালে চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হায়দারপুলের সামনে ঘটনা। ওই ঘটনার পোষকতায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। 32 জনকে আসামি করে বেগম খালেদা জিয়া এটাতে 32 নম্বর আসামি ছিলেন। পরবর্তীতে মামলা চার্জশিট হয় এবং মামলা রেডি ফর ট্রায়াল হয়ে এডিশনাল 1 ওই কোর্টে যাওয়ার পরে ওই দিন 20 তারিখে শুনানি হয় এবং শুনানি অন্তে ওনাকে মামলার দায়ের থেকে অব্যাহতি প্রদান করছে। এই হলো মোটামুটি এই মামলার বিষয়। খালেদা জিয়া এই মামলায় 32 নম্বর আসামি, এফআইআরে এবং চার্জশিটে ছিলেন 26 নম্বর আসামি। বাকি আসামির ভিতরে 36 জন অব্যাহতি পেয়েছেন আর 6 জন তাদের মামলাটায় 6 জনের স্টে অর্ডার থাকাতে ওই বিষয়ে পরবর্তীতে স্টে অর্ডার ব্যাকেটের পরে ওই সিদ্ধান্ত হবে। এজাহারে 32 জনের নাম থাকলেও চার্জশিটে 42 জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে 6 জন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় 6 জন বাদে 32 জনকে বেগম খালেদা জিয়া সহ 32 জনকে অব্যাহতি দেয় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা জেসমিন। আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু জানান, এই মামলায় বেগম খালেদা জিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই আদেশ দেন। গত 20 জানুয়ারি এই মামলার সার্চ গঠনের কথা ছিল। সার্চ গঠনের দিনেই মামলাটি আমলে নিয়ে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি প্রদান করেন।